হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আসলাম বরিশাল ভিলেজ পার্কে। তো আজকে মূলত আসলাম একটু সকাল টাইমে, একটু ঘুরতে আসছিলাম। তো ঘুরতে এসে দেখি যে এখানে আপনার গাছের মেলা বইছে, বৃক্ষরোপণ। এটা থাকবে আপনার 20 দিন। সেপ্টেম্বর মাসে 20 তারিখ, মানে এই মাসে যে 20 তারিখ শেষ হয়ে যাবে। তো সেপ্টেম্বর মাসে 20 তারিখ শেষ হয়ে যাবে। তো আপনারা যারা জানেন না তারা চলে আসেন ভিলেজ পার্কে। খুব সুন্দর একটা জিনিস, জায়গা। মানে ভিলেজ পার্ক তো সুন্দর জায়গা, কিন্তু বর্তমানে যে বৃক্ষরোপণ, যে গাছপালা, মানে গাছের মেলাটা বইছে অনেক সুন্দর। মানে এখানে কয়েকশো প্রজাতির গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে। মানে আমার দেখে এত ভালো লাগছে, মানে ধারণার বাইরে। আমার মন চাইতেছে যে ভাই এখান থেকে মানে পুরা, মানে প্রত্যেকটা কোনো গাছ একটা একটা করে কিনে নিই, ঠিক আছে? মানে এত সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ, ফল গাছ, মানে দেখতে পাইতেছেন। এই দেখুন, এইটা কদবেল। তো আমার সবথেকে ফেভারিট হচ্ছে ফলের ভিতরে কদবেল। খুব ভালো লাগে পাকা কদবেল। দেখছেন কদবেল গাছ, তারপর আরও বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাইতেছেন। মানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। মানে আমি এখানে যতক্ষণ ছিলাম, মানে বুঝেছি, মানে কি বলবো ভাই, এত মানে ভালো লাগছে, মানে যা বইলে আর কি বুঝতে পারুন আপনাদের। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা মানে মেলাটা বইছে। দেখেন ছোটো বট গাছ, মানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। খুব সুন্দর সুন্দর গাছ। আসলে আমার জায়গা নাই, যেহেতু আমি বরিশালে ভাড়া থাকি। তো আমার এখানে জায়গা নাই গাছ লাগানোর মতো, এই জন্য আর কি কেনা হয় নাই। তো ভবিষ্যতে ইনশাল্লাহ যখন গ্রামে চলে যাবো আর কি, দেশের বাড়িতে, তখন গাছের চাষ করবো ইনশাল্লাহ। কিন্তু দেখতে পেতেছেন মানে আমার এত পরিমাণে ভালো লাগতেছে গাছগুলো, মন চাইতে। ওই দেখেন গেট ফুল গাছ, মানে মন চাইতেছে যে আমি এখান থেকে গাছ নিয়ে যাই, সব গাছগুলো নিয়ে যাই, প্রত্যেকের একটা একটা করে। এখানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ আছে, অনেক ফলের গাছ আছে। আবার এই যে এই গাছগুলো দেখতেছেন যে ছোট ছোট বাটির ভিতরে রাখছে, দেখেন সাজাইয়ে, কত সুন্দর। মানে এত পরিমাণে সুন্দর গাছ, মানে দেখছেন কত সুন্দর, কত প্রকারের গাছ, পুরা মানে অসাধারণ। মানে যতই দেখি মানে মন চাইতে এখন, মানে সকাল টাইমে গেছি, সকাল টাইমে অনেকটা ভিড় ছিল না, যার কারণে খুব ঠান্ডা মাথায় ঘুরে ঘুরে দেখতে পাইছি। বিকাল টাইমে মানে অনেক ভিড় থাকে, যার কারণে ঠিক করে দেখাও যায় না, হাঁটা চলাও করা যায় না। তো যারা যাওয়ার সকালেই যাইবেন, সকালবেলা ভিড় থাকে না, মানে পরিবেশটা ঠান্ডা থাকে। সকালবেলা গেলে খুব খুব ভালো হবে। তো এই যে দেখতেছেন আম গাছ, বাবা দাম খুব একটা বেশি না, মানে এমনি যে হাট বাজারে যে বিক্রি করে তার থেকে এখানে দাম অনেক কম। আর এখানে খুব ভালো গাছ পাওয়া যায়। তো এখানে সবাই আসবেন, এসে দেখবেন যে আসলে কেমন। আমার তো পুরোই ভালো লাগে গেছে। দেখেন এই কত সুন্দর সুন্দর গাছ, দেখছেন? আমার তো পুরা কি বলবো আর কি ভাই, এত পরিমাণে সুন্দর লাগতেছে জায়গাটা। এইভাবে যদি সবসময় থাকতো তাহলে তো মনে করেন ভালোই হইতো। দেখছেন কত সুন্দর সুন্দর গাছ, এই ফুল গাছ, মানে বেশিরভাগই আর কি ফুল গাছ। এদিকে বেশিরভাগই ফুল গাছ আর ঔষধের গাছ। আর ওই পাশটা আছে যে আপনাদের ফলের গাছ, বিভিন্ন প্রকারের ফলের গাছ আছে। এই পাশটা শুধু ফুল গাছ। তো এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা, সময় নাই, তো আজকে চলে যাইতেছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তুমি সবাই ভালো থাকেন। আর একটা কথা, আমি নতুন ব্লগ করি, তো আমি ভয়েসটা ঠিক করে দিতে পারি না, কীভাবে কী শুরু করবো, কীভাবে শেষ করবো, এটা পারি না। তো আপাতত ভাই কেউ কিছু মনে করেন না, ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে সব ঠিক হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, কমেন্ট মানে এটা ফলো দিতে ভুলেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।